আজ আমরা এই মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছি যে পারলে বিএনপি করবে, বিএনপি মিছিল করলে শত হাজারো মানুষ আসে, বিএনপি জনসভা করলে হাজারো লক্ষ মানুষ সেই জনসভায় আসে। কেন? ওই যে একটি বিশ্বাস যে হ্যাঁ এই দলটি কিছু করে, দেশের খাল খনন করে দেশের কৃষকের পানির অভাব বলুন, খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ করুন, বিএনপি তো করেছিল। নারীদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা করে নারীদের শিক্ষার প্রসার বিএনপি তো করেছিল। আজকে অনেক শহরের অনেক ইন্টেলেকচুয়াল অনেকে বলেন, বিভিন্ন জন বলেন হ্যাঁ বাংলাদেশের গৌরব করার মতো দুটি বিষয় কি, গার্মেন্টস এক্সপোর্ট বৈদেশিক মুদ্রা অর্জন, আরেকটি কি রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। বিএনপি তো করেছিল এই দুটি। যেটাই বলুন দেশের 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছে, কাগজ কলমের হিসাব, কাগজ কলমের হিসাব। সেজন্যই মানুষ আস্থা রাখে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপি। হ্যাঁ আমাদের লিমিটেশন আছে, আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সমস্যা বিভিন্ন লিমিটেশন আমাদের আছে, ভালো মন্দ সবকিছু আছে, তার ভিতর দিয়ে আমরা চলছি, তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, মানুষকে যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য। এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য যে আমরা বদ্ধপরিকর, আমরা যে 31 দফায় যে কথাগুলো বলেছি সেগুলো যে আমরা মিন করি, তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা দেশের মানুষের কাছে যাচ্ছি, দেশের মানুষের সামনে উপস্থাপন করছি। আমরা শুধু ঢাকায় একটি বড় জায়গায় সুন্দর করে প্রেস কনফারেন্সের মাধ্যমেই 31 দফা ঘোষণা করে চুপচাপ আবার বসে গেছি, তা কিন্তু আমরা করিনি। আমরা সেটি যেমন করেছি, আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, জেলায় জেলায় যাচ্ছি, বিভাগ বিভাগে যাচ্ছি, বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে যাচ্ছি। আপনারা এই যে মানুষগুলো বসে আছেন, হ্যাঁ আপনি গলার মধ্যে যে কার্ডটি আপনি ঝুলিয়েছেন সেই কার্ড প্রমাণ করে আপনি এই দলের একজন সদস্য, এই দলের একজন নেতা। কিন্তু আপনি যখন কার্ডটি খুলে ফেলবেন আপনি তো সাধারণ মানুষের একজন অংশ, তাই নয় কি? আপনি কি সমাজের ভিতরে বাস করেন না? আপনি এই মানুষের ভিতরে বাস করেন না? আপনার পরিবার আছে না? তাহলে তো তারা তো এই সমাজের অংশ, এই সোসাইটির অংশ, এই দেশেরই অংশ। অর্থাৎ আপনি একজন জনপ্রতিনিধি হোক অথবা জনগণের অংশই হোক না কেন, জনগণের একজন হোক না কেন, আপনিও সেই ব্যক্তি। আপনার মাধ্যমেই আমরা আমাদের 31 দফাকে জনগণের কাছে নিয়ে যেতে চাইছি, জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাইছি। আমরা কিন্তু বসে নেই, আমরা জনগণের কাছে কমিট করেছি, জনগণের কাছে উপস্থাপন করেছি। মহাসচিব সাহেব কিন্তু ওনার বক্তব্যে বলেছেন একটু আগে আমরা কোন প্রেক্ষাপটে কোন সময়ে 31 দফা দিয়েছি। হ্যাঁ আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি তার সমালোচনা করতে চাই না, কিন্তু একটি পার্থক্য আছে কিন্তু আমাদের সাথে তাদের, আমাদের উপস্থাপন সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে।